এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। কালো টাকা ও দুর্নীতিতে উৎসাহিত করার বাজেট জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম। যারা ৬ দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, জানিয়েছেন কাদের। কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতিকে বৈধতা দেয়া, জানিয়েছেন ইসলামী আন্দোলন। বাজেট ঘুষ দুর্নীতিতে উৎসাহিত করবে, জানিয়েছেন নুরুল হক নূর। বাজেটকে স্বাগত জানাতে গিয়ে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষ, আহত অর্ধশত। দেশের মানুষ বিরোধী দলের সঙ্গে আছে, জানিয়েছেন মান্না। কালো টাকা ও দুর্নীতিকে উৎসাহিত করার বাজেট জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম। প্রস্তাবিত বাজেট দুর্নীতিকে উৎসাহিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই বাজেট কালো টাকাকে সাদা করার বাজেট। কিভাবে দুর্নীতি করা যাবে তার বাজেট। যাতায়াত খাতে বেশি বরাদ্দ রাখা হয়েছে কারণ এখানে সহজে দুর্নীতি করা যায়। আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়ার গৃহীত কর্মসূচি ও নীতি, বাংলাদেশের কৃষি বিপ্লব ও পল্লী উন্নয়নের মূল্যভিত্তি শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বিএনপি সমর্থক শিক্ষকের ফোরাম সোনালী দল। সরকার মিথ্যার উপর টিকে আছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, যত পরিসংখ্যান দেখানো হয় সব বানোয়াট ও মিথ্যা। এই বাজেট নজির বাজেট। বাজেটে কর্মসংস্থান কোথায়? যারা ঢাকায় ছোটখাটো ব্যবসা বা কাজ করত তারা গ্রামে ফিরে যাচ্ছে, কিন্তু গ্রামেও কাজ নেই। ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলে প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল ইসলাম বলেন, ন্যূনতম গণতন্ত্র থাকলেও মানুষ একটা পথ পায়। সেখানকার শাসকরা ভেবেছিল 400 আসন পেয়ে যাবে। তাদের যে লক্ষ্য সংবিধান সংশোধন করে হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, কিন্তু ভারতের মানুষ তা রুখে দিয়েছে। যারা 6 দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, জানিয়েছেন কাদের। 6 দফা স্বাধীনতা সংগ্রামে টার্নিং পয়েন্ট। যারা 6 দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার 7 জুন সকালে ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, 6 দফা না হলে 69-এর গণ অভ্যুত্থান হতো কিনা সেটি হলো বড় কথা। এই 6 দফা আমাদের ইতিহাসের বাঁক পরিবর্তন করেছে। 75-এর পর 7 জুন ও 7 মার্চ এসব দিবসকে নিষিদ্ধ করে দেয়া হয়। যারা নিষিদ্ধ করে দেয় তারা 75-এর খুনের সঙ্গে জড়িত। তারা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা হত্যা করতে চেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে, আমাদের স্বাধীনতার আদর্শকে। সেই জন্য বঙ্গবন্ধুর সঙ্গে জয় বাংলা 7 মার্চ এবং 7 জুন নির্বাসিত হয়ে যায়। তিনি বলেন, 6 দফা বাস্তবায়নে বঙ্গবন্ধু যে আহ্বান, তারই সাথে 7 জুনের হরতাল, বেশ কয়েকজন শ্রমিক নেতা নিহত হন। 6 দফা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের মাইক ফলক। 6 দফার ভিত্তিতে 11 দফা আন্দোলন শুরু করে ছাত্র সমাজ। কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতিকে বৈধতা দেয়া, জানিয়েছেন ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, বাজেট কালো টাকা সাদা করার সুযোগ মানে দুর্নীতি টাকা বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে। এতে ভবিষ্যতে আরও দুর্নীতিগ্রস্ত জাতি তৈরির সুযোগ করে দিল সরকার। তিনি বলেন, দুর্নীতি টাকা সাদা করার সুযোগ না দিয়ে বরং দুর্নীতি টাকা ফিরে এনে জনগণের কল্যাণে ব্যয় করা উচিত। শুক্রবার বিকেলে পুরানা পল্টনে আইএভি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে সূরা অধিবেশনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, যে বাজেটে ঘোষণা করা হয়েছে তা বার্ষিক লুটপাটের বরাদ্দপত্র। ঋণ নির্ভর বাজেটের সর্বোচ্চ বরাদ্দ ঋণের সুদ প্রদানের জন্য রাখা হয়েছে। অর্থাৎ এবছর আগের $12 বিলিয়ন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ঋণের
সুদ পরিশোধ করতে হবে, যা মোট রাজস্ব আয়ের প্রায় 1/3। এতে করে জনগণকে সুদের সঙ্গে সম্পর্কিত করার গভীর ষড়যন্ত্র। ইসলামের দৃষ্টিকোণ থেকে সুদ দেয়া, নেয়া, সুদের সাক্ষী হওয়া সবই গুনাহের কাজ। কৌশলে জনগণকে সুদের সম্পর্কিত করার নীলকষা বন্ধ করতে হবে। বাজেট ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করবে জানিয়েছেন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, বাজেটে বৈধ আয়ে কর দিতে হবে 30%, আর লুটপাট, ব্যাংক ডাকাতির মাধ্যমে অর্জিত অবৈধ আয়ে দিতে হবে 15%। এভাবে সরকার লুটেরাদের পৃষ্ঠপোষকতায় করছে। এ বাজেট সাধারণ মানুষের জন্য নয়, এ বাজেট আজিজ বেনজিরের মতো লুটেদের জন্য। সংবিধানের 20 নম্বর অনুচ্ছেদে আছে, অনুপার্জিত আয় কোনো ব্যক্তি ভোগ করতে পারবে না। এই বাজেট ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করার সংবিধান বিরোধী বাজেট। শুক্রবার বিকেল 4টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আজিজ বেনজির সহ দুর্নীতিবাজদের গ্রেফতারের দাবিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর আয়োজিত এবং গণবিক্ষোভে তিনি এসব কথা বলেন। প্রেস ক্লাবের সামনে বক্তব্য শেষে এক বিক্ষোভ মিছিল নিয়ে পল্টন মোড়, দৈনিক বাংলা মোড়, ফকিরাপুল, বিএনপির দলীয় কার্যালয়, নাইটিঙ্গেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কিং মোড়ে এসে শেষ হয়। নুরুল হক নূর বলেন, দুর্নীতি রাষ্ট্রের রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে। নুরুল হক নূর বলেন, দুর্নীতি রাষ্ট্রের রগে রগে মিশে পড়েছে। দেশে নির্বাচন, ভোট, গণতন্ত্র না থাকায় জবাবদিহিতাহীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আর সরকারের জবাবদিহিতা না থাকায় দুর্নীতি এখন স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। বাজেটকে স্বাগত জানাতে গিয়ে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষ, আহত অর্ধশত। চট্টগ্রামের আনোয়ারায় 2 গ্রুপের সমাবেশে স্থানীয় সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সমর্থকদের উপর অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানের সমর্থকদের হামলায় ঘটনা ঘটেছে। আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহ আহত হয়েছেন অর্ধশত। শুক্রবার বিকাল 5:30টায় বন্দর কমিউনিটি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা MA হান্নান মঞ্জু চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক MA মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিমউদ্দিন চৌধুরী, বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাদ হোসেন চৌধুরী, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিন, যুবলীগ নেতা ব্যাংকার সাইফুল। জানা যায় 2024-25 অর্থ বছরের বাজেটকে স্বাগত জানিয়ে বন্দর কমিউনিটি সেন্টারে একই স্থানে সাবেক ভূমিমন্ত্রী জাবেদের সমর্থকরা এবং অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা খানের সমর্থকরা সমাবেশের আয়োজন করেন। দুপুর থেকে এই সমাবেশকে কেন্দ্র করে উভয় পক্ষের নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা দেখা যায়। সরেজমি দেখা যায় বিকাল 4টায় সমাবেশ শুরু হওয়ার পর উভয় পক্ষ উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। এ সময় পুলিশ উভয় গ্রুপের মাঝে ব্যারিকেড দেয়। কিছুক্ষণ পর ওয়াসিকা গ্রুপের সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে জাবেদ গ্রুপের সমর্থকদের হামলা করেন। এ সময় ওয়াসিকা গ্রুপের সমর্থকরা সাংবাদিকদের লাঞ্ছিত করেন। দেশের মানুষ বিরোধী দলের সঙ্গেই আছে জানিয়েছেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই দেশে যে অনাচার চলছে, আইয়ামে জাহিলিয়াতে যুগকে হার মানিয়েছে। এই সরকারের হাতে কোনো টাকা নেই। যে বাজেট ঘোষণা করেছে সেই বাজেটে টাকা যোগান দেওয়ার অবস্থা নিয়ে শুক্রবার বিকেলে ময়মনসিংহ নগরীর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, 7 জানুয়ারি নির্বাচনে দেশের 95% মানুষ ভোট না দিয়ে বলে দিয়েছে তারা বিরোধী দলের সঙ্গে আছে। যতক্ষণ না সরকারের পতন ঘটবে আমাদের আন্দোলন চলবে। সবাই গণসহিংসতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনাইদ সাকি বলেন, এই সরকার 7 জানুয়ারি ডামি নির্বাচন করে 5 বছরের লাইসেন্স পেয়েছে, কিন্তু জনগণ তাদের সেই লাইসেন্স দেয়নি। সভায় আরও বক্তৃতা করেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্থার আন্দোলনের প্রধান সমন্বয় হাসানাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল JSD সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদুর স্বপন, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদ সদস্য মীর মুফাজ্জল হোসেন মুস্তাক সহ বিভাগীয় ও জেলা প্রতিনিধিরা।